সহিহ বুখারীর হাদিস, বানী ইসরাইলের জামানার ঘটনা। তিনজন বন্ধু পাহাড়ের ধারে বেড়াতে গেছিলেন। এবার ঝড় বৃষ্টির কারণে একটা গুহাতে ঢুকেছে। এত জোর ঝড় হয়েছে, পাহাড়ের মাথা থেকে একটা পাথর গড়তে গড়তে এসে তাদের মুখটা বন্ধ করে দিয়েছে। ঝড় বৃষ্টি থেমে গেল। তিনজন হাজার শক্তি লাগিয়ে পাথর সরাতে পারল না। তখন তারা মনে মনে ভাবল, আজকে আমাদের সলিল সমাধি হয়ে যাবে, কোনো মিডিয়া খবর পাবে না, এখান থেকেই কিয়ামতের মাঠে উঠতে হবে। তখন তারা আপসে মাশওয়ারা করলো যে আল্লাহর ভয়ে যদি কোনো নেকি কাজ করেছে আল্লাহকে বলি, তাহলে আল্লাহ পাথরটা সরিয়ে দেবে। তার মধ্যে একটা বলবো। তিনজনের মধ্যে একটা হলো, একটা যুবক বলছে, আমার চাচাতো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল, আমার চাচাতো বোনটাকে দেখলেই আমার মাথায় বিগার নিয়ে নিত। চাচাতো বোনটাকে দেখলে মনে হতো কখন আমার বোনটাকে আমার কাছে আমি নির্জনে পাবো, এটা আমার ধ্যানে ধারণাতে সব সময় থাকতো। একদিন আমার চাচাতো বোন কোনো অভাবের কারণে আমার কাছে কিছু প্রস্তাব রাখলো, টাকা পয়সা আমার কাছে ধারের জন্যে আসলো। আমি সুযোগটাও পেয়ে গেলাম, অভাবের তাড়নায় এসেছে, আমি আমার কুপ্রস্তাবটা চাচাতো বোনকে দিয়ে দিলাম। আমার বোন রাজি হয়ে গেল অভাবের কারণে। তখন আমার দিলের ভিতরে খুশির জ্বর বইতে লাগলো, এত সুন্দর নারী আমি ব্যবহারে পেয়ে যাব। দুইজনে একটা জায়গা ঠিক করলাম, একটা নির্জনে পাহাড়ের ধারে কোথাও চলে গেলাম। সেখানে আর কেউ নাই, আমার বোনটাকে আমি শুইয়ে দিয়েছি, তার শরীরে আর কাপড় আমি রাখিনি এবং আমিও বস্ত্রহীন হয়ে গেছি, একদম তার কাছাকাছি চলে গেছি। তো আমার চাচাতো বোনটার দিকে আমি তাকিয়ে দেখলাম, তার দুটি চোখ দিয়ে অশ্রু বয়ে গালের ওপর দিয়ে যেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন, এটা তো আনন্দের সময়, তুমি আমি যৌন মিলনে মেতে যাব, এর মতো আনন্দের টাইম তো আর হয় না, এরকম টাইমে কেন তোমার চোখের পানি? বোনটা আমাকে বলল, ভাই রে, আমাকে আল্লাহর ভয় কাঁদাচ্ছে। তখন ওই ছেলেটি বলছে, আমি আল্লাহর ভয়ে সরে গেলাম, আর বোনের গায়ে হাত দিলাম না, তার সঙ্গে কোনো রকম কুকাজে লিপ্ত হলাম না। মাবুদ রে, শুধু আপনার ভয় আমাকে গোনা থেকে বাঁচিয়েছে, যদি আপনার জন্য আমি গোনাটা ছেড়ে দিয়েছি তো পাথরটা সরিয়ে দেন। বন্ধু আমার, আল্লাহর ভয় এত দামি জিনিস, আপনাকে প্রতি মুহূর্তে পাপ থেকে রক্ষা করবে। এর জন্য আমার আল্লাহর নবী বলছেন, ও আখিফহুম ফিল্লাহ মাজরে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, সাবআতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে গাছপালা থাকবে না, বাড়িঘর অট্টালিকা থাকবে না, পৃথিবীটা একটা দস্তরখানা, একটা রুটির মতো হয়ে যাবে, রুটির খোলার মতো। সেই দিন একটা ছায়া থাকবে, আল্লাহর রহমতের ছায়া থাকবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি। ওখানে 7 ব্যক্তি স্থান পাবে। তার মধ্যে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন দাতা মানসুব জাতু মানসুবিন জিমা জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি তোমাকে কোনো সুন্দরী নারী, দেখতে বড় সুন্দর,
সুন্দর, গোটা শরীরটা যেন যৌবনে টকবক করছে, এবং তার কাছে মাল আছে, সে তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, ও যুবক এসো, লুটে লাও, আনন্দ করে লাও। আর যুবক যদি ওকে উত্তর দেয়, ইন্নি আখাফুল্লাহ, বনেরে তোমার কাছে যে সম্পদ আছে আমার তা প্রয়োজন আছে, শুধু আমি যাচ্ছি না তোমার কাছে, মাঝে একটা প্রাচীর রয়েছে, সেটার নাম আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যাচ্ছি না। বিশ্বনবী বলছেন, উম্মত রে, তোমার বুকিং হয়ে গেছে, সিট রিজার্ভেশন হয়ে গেছে, আরশের ছায়াতে তুমি কিয়ামতের দিনে থাকবে। আর সপ্তম নম্বরে বলেছেন, ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনুহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি, যে মেয়েটি, যে পুরুষটি গভীর রাত্রিতে বিশ্ববাসী যখন নিঝুম নিরালাই লেপের কম্বলের ভিতরে, তখন ওই লোকটা উঠলো, উঠার পর পানি নিয়ে উজু করলো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ভয়ে হাত দুটি তুলে বলছে, রব্বানা ফাগফির লানা, মাবুদ মাফ করো। এই কথা বলতে গিয়ে 2টি চোখে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবীজি বলছেন, উম্মত রে, তুমি 2খানা কাজ করে নিলে, এই 2 ফোঁটা পানিতে তোমার জাহান্নাম নিমে ঠান্ডা হয়ে গেল, এবং আরশের নিচে তোমার নামে একটা সিট রিজার্ভেশন হয়ে গেল, বুকিং হয়ে গেল। কিয়ামতের দিন আর তোমাকে কষ্ট করতে হবে না। এটা হচ্ছে আল্লাহর ভয়ের মূল্য। এটা দাড়ি কেন? এই তুই দাড়ি কেন? এখানে আয় তো দেখি, তোর মেডিকেল চেক আপ করি। তোর কি হাঁটু ভাঁজ হয় না? জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। বলছে না না, ভাবছি উনি বকছে। বকছি তো আমি। বলছে আবার সারা রাত চালান। রস কত? আমার 488 সুগার, 488। পানি, আপনারা ভাবছেন পানি খেয়েছে? না, জিভে দিচ্ছি, জিভটা আটকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আগামী বছর থেকে 12টার পরে স্টেজে থাকবো না। কয়েকটা শর্ত লিখবো, যারা নিবে নেবে, না নেবে না। শরীর চলছে না, মাথা ঘুরছে তাঁতা করে, সন্ধ্যা থেকে জেগে আছি। আপনি বলবেন যে ঘুমিয়ে যান, হয় না। শেষ দিকে থাকলে ঘুম হয় না, টেনশন হয়। যাই হোক, মা বোনেরা খুব ধৈর্য সহকারে শুনছেন, কিন্তু কয়েকটা মেয়ে ছেলে বক্তা এসেছে, ওদের চোপা কে বন্ধ করবে? আল্লাহ মাফ করুক, জিবরাইলও বন্ধ করতে পারবে না। এরপরে আমি মেন আয়াতে যাওয়ার আগে 2টা ফজিলত বলবো কোরআন থেকে। যে কোন খালারে আমার, খালুকে পেলে 2টো জিলাপি খাওয়াইতাম, কারণ এত বড় বদমাস খালাকে নিয়ে সে সংসার করছে, চোপার জোর। মুখ কি বন্ধ হচ্ছে বলছেন? হবে না, মুখ লয়, ওগুলো মেশিন, যখন থেকে খুলেছে বন্ধ হচ্ছে না। এটা হলো কোরআন। আপনাদের সামনে যে কিতাবটা খুললাম, এর নাম কোরআন। তো কি বলছে দেখেন, আল্লাহর ভয়ে কি লাভ আছে। আল্লাহ বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা বললাম, আরেকটা বলছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। 2টা বললাম। নাম্বার 3, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা।
নাম্বার 4, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। সহজ করে একটা কথা আপনারা উত্তর দেন, এই কোরআনের মানে সাধারণ মানুষ জানে না আলেমরা জানে? কোরআনের তর্জমা সবাই বলেন, আলেমরা জানে না সাধারণ মানুষ জানে? আলেমরা জানে। তেমনি আমার আল্লাহ বলছেন এই কোরআন থেকে লাভ ওরাই নিতে পারবে যার দিলে আল্লাহর ভয় আছে। হুদাল্লিল মুত্তাকিন। দ্বিতীয় আয়াত যেটা পড়েছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মানুষ যত মরবে জান্নাতে যাবে তো একটা জান্নাত পাবে। আপনার জান্নাত একটা, আমার জান্নাত একটা, যত দরকার সব একটা জান্নাতে মিটে যাবে। যারা আল্লাহর ভয়ে পৃথিবীতে ভীত সন্ত্রস্ত হয়ে মরবে তারা 2খানা জান্নাত পাবে। নাম্বার 3, আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে কিয়ামতের খবর দিচ্ছেন ভীতুদেরকে, তোরা এতদিন ভয়ে ভয়ে দুনিয়া করেছিস, মরার পরে তোদের ভয় নাই। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে সব জায়গায় সফলতা পাবে, কবরে পাবে, হাসরে পাবে, পুলসেরাতে পাবে, জাহান্নাম থেকে পাবে, জান্নাতে পৌঁছে যাবে। তারপরে সূরা মুরসালাতে আল্লাহ বলছেন যেমন যত ট্রেনে চাপবেন সব ট্রেনে ভাড়া দেবেন, হকারের কাছে কিনে খাবেন পয়সা দিয়ে, ফ্রি খাবার দেবে না। শতাব্দী চাপবেন, বন্দে ভারত চাপবেন, টিকিটের সঙ্গে খাবার আছে। তেমনি মুত্তাকি যারা হবে তারা যত দূর কিয়ামতে কবরে হাসরে চলবে তাদের মাথায় ছায়া অটোমেটিক থাকবে এবং ফল ফ্রুট পানপাত্র থাকবে, খেতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ মুত্তাকিদেরকে ভীতুদেরকে কত সম্মান করেছে। জি, দেখবেন আপনার 2টা ছেলে আছে, 2টাই বেটা। একটা বেটা বলে পয়সা দাও, আব্বা জালাসের দিন পয়সা দাও, ওর ভয়ই নাই। টাকা দাও, 8-10 বছরের ছেলে চিল্লাইছে খুব, জলসার দিন টাকা দেবে না, মানে দিলেন 20 টাকা। কিন্তু একটা আছে খুব লাজুক, ঘুরছে, দেখছে আর চলে গেছে। ওকে আপনি বললেন তুই 50 টাকা নেয়, গোপনে দিয়ে দিলেন, নিয়ে যা। একে দিলেন 20 এত চিল্লিয়ে, আর ওকে দিলেন 50, চুপচাপ চলে যা। আল্লাহ বলছে যারা আমাকে দেখে ভয়ে কাঁপছে দুনিয়াতে, ওদেরকে যে কি জান্নাত দিব কেউ ভেবে পাবে না। আইসলাম চল থাক। বেশি পাইতারা করে আল্লাহকে শান্তি করা যায় না। জি, 2 জন 2 জনকে ভয় করে না, আর একজন আরেকজনকে ভয় করে। কোনটার ভিতরে প্রেম বেশি? স্বামী স্ত্রী। স্ত্রী স্বামীকে ভয় করে না, স্বামী স্ত্রীকেও ভয় করে না। এর মধ্যে প্রেম আছে? আরে প্রেম আছে। আর স্ত্রী যদি থরথর থরথর করে স্বামীকে দেখে কাঁপেতে, এর মধ্যে প্রেম বেশি আছে না নাই? স্ত্রী যখন ভয় করবে স্বামীকে, তখন ওই স্ত্রীকে কলিজার ভিতরে রাখতে মন যাবে, কলিজার ভিতরে। জি, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমি কোনোদিন কষ্ট পাইনি, আমাকে প্রেম মহব্বতে ডুবিয়ে রেখেছিল, ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে যাবে 2টা। আল্লাহ মাফ করে দেবেন। মেয়েদের কত জান্নাত সহজ। আমি একদিন আমার বিবিকে বলছি যে জানো জান্নাত যে তোমাদের যাওয়া কত সহজ, খালি একবার মনটা খালি মাতিয়ে রেখে দাও, মরার পরে কবরের পাশে বলে দিব যে আমার স্ত্রী ভালো ছিল। আল্লাহ বলবে ছেড়ে দাও, কার ভেজাল করিস না। তো अल्लाह रहमत सत्य कथा बोलची, मुझे मंजूर नहीं कि मैं अपने अपने घर की बात क्या करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं।
ইচ্ছা নাই যে ঘরের কথা বলি, তো চলে আসছে। আজকে 27 বছর বিয়ে করেছি, তা আমার মনে হয় আমার মতো মহব্বতের বিবি কেউ পেয়েছে কিনা জানি না। রাত 12টায় এক ডাকে সারা দেয়, 1:30, 2টো, 3টে, গভীর রাত্রিতে। যখনই বাড়ি যাব, সারা রাত জেগে থাকে যদি বাড়ি যাব বলিতে। কত দূরে আসলেন, আর কত দূর। তো তারপরেও উদাহরণ দিতে গিয়ে বলছি, তা আমি বিবিকে একদিন বলছি যে মনটা স্বামীর ভালো করে রাখো সব তোমরা। বলছে পুরুষরাও যে বদমাস, মন ঠিক থাকতে চায় না যে ওদের। কি বলবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে তার ভিতরে 10টা গুণ থাকবে। যারা ভীতু হবে, ও বেটি আমার, মা আমার, খালা আমার, ওরে আমার মহব্বতের বন্ধু বান্ধব, একটি মন দিয়ে শুনেলেন, পৃথিবীর বুকে যারা ভীতু হবে আল্লাহর নজরে, তাদের ভিতরে 10খানা গুণ থাকবে। তার মধ্যে 5টা ঈমান আর 5টা আমাল। ওই গো ছেলে বলেছে, ইউটিউবার গুলো সব হারিয়ে গেল নাকি, বাইরে গেছে সব মাস্তানি করতে, জিলেবি খেতে। ইউটিউবারদেরকে আল্লাহ হেদায়েত দেয়। জি, সব কটা পালিয়েছে। কটা বাজলো? আমার ঘড়ি খারাপ, মোবাইল দুটো। হ্যাঁ, ও ঘড়ি আছে এখানে। জি, আসলে একটা লোক যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটে, তো 2 ঘন্টায় কত হাঁটবে? 2 ঘন্টায় 15। অঙ্কে ভালো মানুষ গো। 2 ঘন্টায় কত হাঁটবে? কথা বলে না। যা, 1 ঘন্টায় 5 কিলোমিটার হেঁটেছে, 2 ঘন্টায় 9 কিলোমিটার, 3 ঘন্টায় 12 কিলোমিটার। যত সময় যাবে তত আর ক্লান্তি আসবে। প্রথম ঘন্টায় যে 5 কিলোমিটার দিবে, দ্বিতীয় ঘন্টায় দিতে পারবে? রাত যত বেশি হবে বক্তার তত দম শেষ হবে। আমার আগে ইবাদুর রহমান না, ইমদাদুল্লাহ, কি যুবক, কি চাঙ্গা বায়ান করে চলে গেল। আমি বুড়া মানুষ, চুল টুল পেকে গেছে, গেলে সব সাদা হয়ে গেল। আর কি ওই জজবা আছে আমার কাছ থেকে ওর মতো 2 ঘন্টা আশা করা যাবে? সামনে বছর তো 1 ঘন্টা, ওইগুলো সব দিব। এবার চলেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই কি কি 10টা গুণ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। 5টা হয়ে গেল। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। 10টা কথা আল্লাহ বলে দিলেন। যার ভিতরে 10টা গুণ আছে, ওকে আমি ভীতু বলবো। বুঝতে পারলেন বাবজি? যার ভিতরে 10টা গুণ আছে তাকে কি বলবে? মুত্তাকি বলবে। আল্লাহ তাকে ভীতু বলবেন। জি, বুঝতে পারলে একটু হ্যাঁ না বলেন। বাবজি বসে আছে তো বসেই আছে, চিন্তা করছে কি বলবে। বুঝতে পারছেন আমার কথা? পারছে, এতক্ষণে হিলেছে একটু।
মনে মনে ভাবছে বয়স তো 65 পার করে দিলাম, ভয় তো করিনি, আজকে তো শুনছি। এটার নামই ভয়, এটার নামই ভয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, 70 বছরের পাপীকেও মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেনি যে তোকে মাফ করব না, মাফ তখনই হবে না যখন পশ্চিম দিকে সূর্য উঠবে। আপনাদের বামনটোলার পশ্চিমটা উল্টা, আমাদের পশ্চিমের দিকে। এখানে এসে দক্ষিণ মুখে নামাজ পড়লাম, মন ভরছে না, মসজিদও উল্টা। জি, এবার বলেন, আল্লাহ বলছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাজদা করার নাম ইমানদারি নয়। এটা পূর্ব দিকে কেন বললেন? ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে, সুদানের লোক পূর্ব দিকে করে, মদিনার লোক দক্ষিণ দিকে করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে করে। আমি সব দিকেই নামাজ ঘুরে ঘুরে মক্কাতে পড়েছি বন্ধুরে। অতএব কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা করে। এর জন্য আল্লাহ সারা পৃথিবীর লোককে আয়াতটা নাজিল করে বলছে, তোরা যে দিক থেকে আমার কাবাকে সাজদা করে নিবি, আমি বলে দিব তুই ভীতু, এটা হবে না। কারণ বিশ্ব নবীর জামানায় মুনাফিকরাও নামাজ পড়েছি, আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আর যারা মুনাফিক ছিল, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে ফি দারকিল আসফাল, তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এই রকম মুনাফিকদেরও তাহাজ্জুদ কোনোদিন বন্ধ হয়নি। অতএব পূর্ব পশ্চিম থেকে সাজদা করে দিলে আল্লাহ যে আপনাকে ভীতু বলবে, আমাকে ভীতু বলবে তা না। আমার আল্লাহ বলছেন আরো 10টা গুণ লাগবে, তার মধ্যে 5টা হলো ঈমান আর 5টা হলো আমাল। প্রথম নম্বরে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর ওপরই। আল্লাহ আছে না নাই? হায়, জিজ্ঞেস করলাম, কেউ মুখ খুললে না। মনে মনে করছে তুই বকগা, আমাদের কাছে মাইক নাই, বকবো না। আর বাংলাদেশে খালি জিজ্ঞেস করতে হবে না, ও নিজেই বলবে আল্লাহ আছে না নাই। 12% মুখ খুলেছে, এখন 88% বাকি। মহব্বতের সঙ্গে একবার আল্লাহর ব্যাপারে বলতে এত কষ্ট কেন? খালি একবার বলে দিলে হয় তৃণমূল কংগ্রেস জিলো ও জিলো ও জিলো ও, মনে হচ্ছে যেন মমতা আর খালা হয়। জি, এত জোর চিল্লাবে আর রং মেখে, কি খুশি, মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের খবর পেয়েছে। এর আবার তৃণমূলের লোক নাকি উঠে চলে গেছে। দুঃখ করিস না ভাই, বস। মমতার বদনাম করছি তো উঠে পালিয়ে গিয়েছে, যা তুই থাক, এত বড় গুনহার বরদাস্ত করা যাবে না। একবার মহব্বতের সঙ্গে সবাই মুখ খুলেন, আল্লাহ আছে না নাই? আছে বললেন, আর একটু আগে বাড়তে হবে। আছে বলাটা ঈমান বলা যাবে না, এটা আপনার কি না হিন্দুরাও বলে ওপরওয়ালা আছে, কিন্তু মুসলমান বলবে আল্লাহ আছে, এটা নয়। আর একটু আগে বাড়তে হবে, আল্লাহ আছি। আল্লাহ আছে আর আল্লাহ আছি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ আছে মানে আছে, আছে নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ আছি এটারই নাম হচ্ছে ঈমান। দুই বন্ধুতে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নিব। ওই ওই তুই চুপ কর, ওই ওঠ, এই ওঠ, ওই ওঠ, ওঠ, বস বস, হ্যাঁ খোল মাথা, খোল মাথা, খোল, হ্যাঁ চুপ করে বসে থাক, একদম শুবি না। আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন? ফাদকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছেন আমাকে ডাক, স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমার আল্লাহ মেহেরবান, একবার যদি আল্লাহ বলা হয় উনি 10 বার বলবে বান্দারে আমি হাজির আছি। এর জন্য বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আমি তোকে যেমন হালাতে রেখেছি ওই রকম হালাতেই থাকবি, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না।